রাষ্ট্রপতি জিয়াউর রহমান সায়েম সাহেবের কাছ থেকে ক্ষমতা টেক ওভার করে রাষ্ট্রপতি হলেন অন বেসিস অফ হোয়াট? আপনি আমাকে বলেন সেখানে কোন নির্বাচন হয়েছে? অন বেসিস অফ হোয়াট? প্রসেস কি ছিল সেখানে? তিনি তো রাষ্ট্রপতি হয়েছেন। এবং খেয়াল করে দেখেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু উনি রাষ্ট্রপতি হওয়ার পর 1 মে 1977 তিনি গণভোট করেন। 1 মে 1977, তার মানে তিনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, তারপর এটাকে জাস্টিফাই করেছেন, লেজিটিমাইজ করেছেন কিসের ভিত্তিতে? গণভোটের ভিত্তিতে। কবে? এখন আমি যদি আপনার যদি আমি কোশ্চেন করি, আপনি আগে রাষ্ট্রপতি হয়েছেন, অন বেসিস অফ হোয়াট হয়েছেন? আমরা তো আপনার ইন্টেনশনকে কোশ্চেন করছি না। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি করেছেন, আমরা জানি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের এই সমস্ত জায়গায় কোনো কনফিউশন নেই, এই সমস্ত পয়েন্টে আমাদের কোনো কনফিউশন নেই। কিন্তু আমি জাস্ট প্রসেসকে কোশ্চেন করছি। তারপর খেয়াল করে দেখেন, তিনি 13 মাস রাষ্ট্রপতি ছিলেন। 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নিয়ে আবার ভোটের জন্য মানুষের কাছে দাঁড়ান। দিস আর হিস্ট্রি, ইউ ক্যান নট ডিনাই। এবং এই হিস্ট্রিটা কার হিস্ট্রি? আমার ন্যারেটর, সিম্পল। আমি একটা জাস্ট ন্যারেশন ডেভেলপ করছি, কিন্তু এই হিস্ট্রি তো বিএনপির হিস্ট্রি। তাহলে এই যে 13 মাস রাষ্ট্রপতি তিনি ছিলেন, এই 13 মাসের বেসিসকে আপনি কোশ্চেন করতে পারেন না যদি সংবিধান করেন। আমরা তো কোশ্চেন করছি না, আমরা এই প্রশ্নটা উত্থাপন করতে চাই না, বিকজ আমরা ওই সোশ্যাল কন্ট্রাক্ট, জিয়াউর রহমান যেই ইমেজ ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করেছিলেন, মানুষের মধ্যে যে আস্থার জন্ম দিয়েছিলেন, দিস ইজ ওয়াই ওই সময় জিয়াউর রহমানকে কেউ প্রশ্ন করে নাই। কিন্তু আপনি যদি সংবিধান টেনে আনেন, সংবিধান তো এই পয়েন্টও টেনে আনার সুযোগ আছে। কেন আওয়ামী লীগ এই ধরনের ন্যারেশন ডেভেলপ করে জিয়াউর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করে নাই? অন বেসিস অফ হোয়াট? কনস্টিটিউশন সামনে রেখেই তো করেছিল, করেছে তো। কাজে দেখেন, এই কোশ্চেন গুলো কিন্তু আগামী দিনে উত্থাপিত হবে যদি আপনি অনেক বেশি কনস্টিটিউশন নির্ভর হন। কনস্টিটিউশন সবসময় রেগুলেশন কনস্টিটিউশনকে সুপারসিড করে, সবসময় গণভোট কনস্টিটিউশনকে সুপারসিড করে। ভাই এগুলো শুধুমাত্র ওই 2 যোগ দিলে 4 হয় ভাই। এটা ওই লজিকের উপর যদি আপনি দাঁড়ায় কথা বলতে চান, তাহলে তো মেনি কোশ্চেন কুড বি লাইক দেয়ার, সেই কোশ্চেন গুলো উত্থাপিত হতে পারে। আমি লাস্ট কথাটা বলি, দেখেন তারপর আমরা দেখলাম 1979 সালে আমরা দেখলাম পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচিত হলো। এখন আমি আবার আপনাদেরকে প্রশ্ন করি, ধরেন এগুলো যদি কোনোটা কনস্টিটিউশনাল বেসিসের উপর না থাকে, এই যে যতগুলো অ্যাক্ট আমরা দেখছি, যতগুলো পালা বদল আমরা দেখছি, হিস্টোরিক চেঞ্জেস গুলো আমরা দেখছি, এগুলোর যদি আমি ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল লেজিটিমেসি ছিল না, ধরে নেই এগুলো কনস্টিটিউশনাল কোনো এগ্রিমেন্টের উপর এগুলো হয় নাই, তাহলে আপনি জাতীয় আজকে আপনি আদেশ দিতে পারেন না, অধ্যাদেশ দিতে পারেন না, নানাবিধ প্রশ্ন করছেন না। তাহলে আমরা তো দেখলাম এই পুরো জিয়াউর রহমানের পিরিয়ড, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরিয়ড, আমরা দেখলাম মার্শাল লতে চলেছে। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, এই পুরো ইন্টারিম পিরিয়ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ করেন, তখনও কিন্তু তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এটা হিস্ট্রি, তখনও তিনি রাষ্ট্রের সেনাপ্রধান। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে একজন ব্যক্তি, তিনি কি রাষ্ট্রের সেনাপ্রধান এবং প্যারালালি রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধান তো বলে হতে পারেন না, কিন্তু আমরা তো সেটা মেনে নিয়েছি এবং আমরা তো সেটাকে এগ্রি করি এবং আমরা তো সেটাকে অ্যাপ্রিশিয়েট করি। উই আর অ্যাপ্রিশিয়েটিং দিস, ইটস ওকে। হিস্টোরিক্যাল মোমেন্টামে রাষ্ট্রের প্রয়োজনে আপনাকে এটা করতে হয়েছে, তা আমি তো সেটাকে কনস্টিটিউশনাল কোশ্চেনের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলছি না। ফেলার সুযোগ হচ্ছে না, তো আমি তো পাচ্ছি না সেটাকে ফেলতে। তা আপনি তো ফেলছেন, আপনি তো এন্টায়ার সিস্টেমকে ডিনাই করতেছেন। আপনি যেই ভদ্রলোক রক্ত দিল, যেই রিক্সাওয়ালা তার বুক চেতিয়ে দাঁড়ালো, বিপ্লব সংগঠিত করলো, যেই ছোট ছেলেটা চিঠি লেগে তার মাইকে বললো যে আমাকে রাজপথে নামতে হবে কারণ আমার ভাইয়েরা রাজপথে রক্ত ঝরাচ্ছে, এই ফাঁসিবাদের মতন আবার করতে হবে, ওই ছেলেটাকে আপনি ডিনাই করছেন আনফরচুনেটলি।